বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের অঙ্কে এখনো পর্যন্ত সমস্যা হচ্ছে, বারবার করছো, ভুল হচ্ছে। বর্গক্ষেত্র মানে তোমরা বারবার বুঝবে যে চারটে বাহু সমান, সে তোমার খাতার চৌকো হতে পারে বা একটা বক্স হতে পারে কিংবা তোমার একটা ক্লাসরুম হতে পারে, ব্ল্যাক বোর্ডটা যদি বা গ্রিন বোর্ড যদি চৌকো হয় তখনই সেটা বর্গক্ষেত্র। সেই বর্গক্ষেত্রের পরিসীমা যখন বের করবো 4 গুণিতক বাহু, বাহু মানে একটা দিক, ঠিক আছে, 4 গুণিতক বাহু। সবসময় এইটা মাথায় রাখবে, পরিসীমা কথার অর্থই হচ্ছে চারপাশ। তো আয়তক্ষেত্রেরও যদি চারপাশ আমরা বের করতে চাই, দেখো এই বড়টাকে বলবো তো দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে এর ফর্মুলাটা আসবে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর এর ক্ষেত্রে বলবো 4 গুণিতক বাহু। আর যখন ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ব্যাপারটা কি, ক্ষেত্রফল মানে হচ্ছে তার সমস্ত অংশটা। ক্ষেত্রফল আর পরিসীমার সময় তোমাদের কি সমস্যা হচ্ছে বলতো? ক্ষেত্রফল মানেই হচ্ছে কি মেঝের ক্ষেত্রফল বেরোয়, ছাদের ক্ষেত্রফল বেরোয়, এইগুলো যখন ক্ষেত্রফল মানে ভিতর অংশ, তখন হচ্ছে কি তার ফর্মুলাটা বাহু গুণিতক বাহু বর্গক্ষেত্রে, বাহু গুণিতক বাহু বর্গক্ষেত্রের ক্ষেত্রে, বারবার বলছি এটা কিন্তু বর্গক্ষেত্রে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি করব, সেই একই ফর্মুলাটা কি করব, সমস্তটা ক্ষেত্রফল যখন আমরা নির্ণয় করব, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বলো দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এই দুটোকে যদি ফর্মুলা মনে রাখতে পারি তাহলে আমাদের আর অঙ্কের কোনো এই সংক্রান্ত অঙ্কের কোনো ভুল আর হবে না। এখান থেকে সমস্ত ছোট ছোট জায়গাতে যাওয়া যেতে পারে, যেমন ধরো প্রস্থ বলে দিল, ক্ষেত্রফল বের করতে বললো, কিংবা দৈর্ঘ্য বলে দিল, ক্ষেত্রফল বের করতে বললো, পরিসীমা বের করতে বললো, এগুলো পরবর্তী স্টেপ। কিন্তু এই বেসিক চারটে ফর্মুলা যদি আমরা জেনে রাখি, এ থেকে যে কোনো ফর্মুলাতে আমরা ট্রান্সফার করে নিতে পারবো নিজেরাই। শুধুমাত্র মনে রাখবে পরিসীমা বললে চারপাশ, তার একক কিন্তু বর্গ হবে না। আর এর ক্ষেত্রেও তাই, তার ফর্মুলা হলো 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর এটার ক্ষেত্রে 4 গুণিতক বাহু। আর যখন ক্ষেত্রফল বলবো বাহু গুণিতক বাহু বলবো, আর এই ক্ষেত্রে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। কিন্তু এখানে কি বলবো, বর্গ একক, এটা শুধুমাত্র একক, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, কিলোমিটার থাকলে কিলোমিটার, মিটার থাকলে মিটার, যা বলবো। কিন্তু যখনই ক্ষেত্রফল বলবো কি বলবো, বর্গ মিটার, বর্গ একক, যে কোনো জিনিসের বর্গ কথাটা আসবে ক্ষেত্রফলের ক্ষেত্রে। তাহলে এই বেসিক চারটে ফর্মুলা আগে মুখস্থ করে নাও, এরপর এখান থেকে যে ছোট ছোট ফর্মুলাগুলো বের করে দেওয়া যায়, কিভাবে করা যায় সেটা তোমাদের পরের দিন শেখাবো।